হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি ভালো আছি। আবার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। এটা ছিল রথের ভিডিও। তো আমরা রথে যাবো বলে বের হয়েছিলাম শ্বশুরবাড়ি থেকে। তারপরে চলে এলাম বাপের বাড়িতে, কারণ আমার বাপের বাড়িতে একটু দোকানে পুজো হয়েছিল, বাবা ইনভাইট করেছিল, তাই সেখানে গেলাম। পুজোর প্রসাদ টোসাদ খেয়ে তারপরে আমরা রওনা হয়ে গেলাম রথ দেখার জন্য। তো রথ দেখতে চলে এসেছি আলিপুরদুয়ারে। তো রাস্তার মধ্যে এত ছোটো ছোটো রথ যাচ্ছিলো, আর আমার এত ভালো লাগছিলো। আমি কখনও রথের মেলা যাইনি। অনেক আগে আমার এক পিসিমণি ছিল, সেই পিসিমণির হাত ধরে গিয়েছিলাম, আর লটকার ঢেল খেয়ে চলে এসেছি। লটকা ওই রথের সময় নাকি লটকার ঢিল দেয়, আর ছেলেরা তো পাজি হয়, সবসময় মেয়েদেরকে ঢিলায়। তো যাই হোক, সেটা এবার হয়নি, কারণ কি আমরা সেরকম ভিড়ে যাইনি। আর এটা ছিল একটা ছোট রথ আসছিল, দেখে আমি এত আনন্দিত হয়ে গেছিলাম। আমি তোমাদের দাদাভাইকে বললাম, তুমি একটু ফোনটা আমাকে ক্যামেরা করে দাও। জগন্নাথ আসছে, আমি তাড়াতাড়ি গিয়ে আমি রথটা টেনে এলাম। তো ছোটো ছোটো রথ দেখতে খুব ভারী মজা লাগছিলো, কারণ আমাদের গ্রামে তো আর এরকম দেখা যায় না। তারপর আস্তে আস্তে আবার ভাবলাম যে আমরাও যদি একটা রথ বের করতাম কত ভালো হতো। তো যাই হোক, আমরা অ্যাকচুয়ালি এসেছিলাম হচ্ছে ইস্কনের মন্দিরে রথ দেখার জন্য। তো সেটা ঠাকুরের কৃপায় আমি দেখতে পেয়েছি। তো আমরাও এসেছি, রথটাও বেরিয়েছে। এই যে রাস্তার মধ্যে দেখো, নেতাজি মোড়ে রাস্তাটা দিয়ে, মানে মাধব মোড়ের যে রাস্তাটা, সেটা দিয়ে আসতে হয়। আর এই দেখো রথটা এত সুন্দর, প্রভুরাও এত ভালো, আর প্রসাদ সবাই দিচ্ছিল। আর আমি এই ভিড়ের মধ্যে ঢুকেছিলাম ফোন নিয়ে, এক হাতে ফোন আর এক হাতে চাইছিলাম আমাকে একটু প্রসাদ দিন, এরকম অবস্থা আর কি আমার। তো যাই হোক, এই ভিড়ের মধ্যে ঢুকে আর এত গরম যে লাগছিল, মানে কি বলি আর। তারপর আমি প্রসাদটা পেলাম। প্রসাদটা পাওয়ার পর এই দেখো আমার ফোন কোথায় চলে গেছে, তোমরা আকাশ দেখতে পাচ্ছ এখন। তার মানে বুঝতেই পারছো কতটা ভিড়। আমি ফোন ধরবো না, আমি প্রসাদ নেবো, কিন্তু তোমাদেরকে দেখানোর জন্য কত কষ্ট করি। তাও তোমরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করো না, সাবস্ক্রাইব করো না, যাই করো না করো নেই, বলেছি তো আমি আমার কর্ম করে যাবো। ফল তোমরা দিলে দিবে, না দিলে নেই, ভগবান তো আছে। যাই হোক, তো সেই অনুপাতে আমি এই দেখো তোমাদেরকে জগন্নাথকে দেখাচ্ছি। তারপরে আমি প্রসাদ চাইলাম, তো আমাকে ছোট্ট একটা পোটলার মতো দিল, বাতাসা, তারপর হচ্ছে কলা, এগুলো দিয়েছিল। তো যাই হোক, পোটলাটা খুলে দেখি ওটার মধ্যে একটু চিনি। আমি বুঝতে পারলাম না এত সুন্দর প্রসাদ কে দিয়েছে, এত সুন্দর করে ছোট্ট একটা পোটলার মতো করে, যেরকম দোকান থেকে দেয়। তো তারপর ওখান থেকে চলে এসে এই দেখো, ওখান দিয়ে আমি চাচ্ছিলাম হচ্ছে আবার ইস্কনের মন্দিরটা দেখার জন্য। রাস্তায় আবার একটা ছোট্ট রথ দেখলাম, আরও আনন্দিত হয়ে গেলাম, ওটাকে একটু ক্যাপচার করে নিলাম দেখার জন্য। এত সুন্দর, মানে কি বলবো। আর যখনই আমি ইস্কনের সামনে এলাম, বাবা, মনে হচ্ছিল কোন মহলে চলে এলাম। আমি জানিই না যে আলিপুরদুয়ারের ইস্কন এত সুন্দর। আমি এর আগে কখনো আসিনি, বললাম না, রথের মেলায় সেভাবে যাওয়া হয়নি মানে যাইনি। হয়তো টুকিটাকে ওই আমাদের যে পাশে রথ হয়, সেখানে হয়তো একটু মানে গিয়েছিলাম, বা ওই দূর থেকে দেখেছিলাম, এরকম আর কি। তো যাই হোক, তোমার দাদাভাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য। উনি হচ্ছে খুব ব্যস্ত মানুষ, আমাকে টাইম দেয় যখন আমি নিজেকে ধন্য মনে করি। তো যাই হোক, তারপরে এখানে সবাই গোপী ড্রেস পরেছিল, ওগুলো আমি দেখাচ্ছিলাম, এত সুন্দর লাগছিল। তো মায়াপুরের দৃশ্য মতো লাগছিল জায়গাটা। তো যখনই ভিতরে ঢুকলাম, তোমাদের আর কি বলি, এত সুন্দর লাগছিল ভিতরটা, এত সুন্দর কারুকার্য, এত সুন্দর ডিজাইন করেছে ভিতরটা, মানে খুবই সুন্দর। এই দেখো না, তোমরা দেখলে কি বলবে, দেখলে মনে হবে যে কেন গেলাম না। মানে ভিতরের পরিবেশটা মনে হচ্ছিল, মানে কি বলবো তোমাদের, ভাষায় আমি প্রকাশ করতে পারছি না, এত সুন্দর। তারপরে আমি আরও একটু ভিতরের দিকে চলে যাচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য। আর যেহেতু ঠাকুর নিয়ে চলে গেছে, তো সেহেতু ওই জায়গাটা পর্দা দিয়ে দিয়েছে। আর অনেক লোকের ভিড়, অনেক লোক এসেছে দূর দূরান্ত থেকে, যেহেতু ইসকন একটা বড় প্রতিষ্ঠান। আর এখানে একটা পর্দা লাগানো ছিল, এখানে ছবিগুলো বারবার চেঞ্জ হচ্ছিল। আর তোমরা ইসকন সম্পর্কে অনেকেই জানো, অনেক বড় এটা, দেশ বিদেশে বিভিন্ন জায়গায় এদের শাখা আছে। তো তার জন্য আমাদের আলিপুরদুয়ারের যে শাখাটা, এখানে অনেক লোক, সেই ফালাকাটা, জলপাইগুড়ি, ওখান থেকে লোক এসেছে বড় বড় বাসে করে। এই দেখো, এই যে জায়গাটা, এখানে যজ্ঞ হয়েছে, ওখানে যজ্ঞকুঞ্জটা রাখা ছিল ওই যে ওই দিকটায়। তো যাই হোক, খুব সুন্দর। তারপরে কিছু ফটো তুলে নিলাম। এই দেখো, এটা হচ্ছে যজ্ঞকুঞ্জটা ছিল, আর ওই জায়গাটা সুন্দর ডেকোরেশন করেছিল। তারপর এই দেখো, তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাচ্ছি। মানে কি বলবো, যখন আমি ভয়েস দিই, তখন আমার চারপাশে এত নয়েস হয়, তোমাদেরকে আর বলে বোঝাতে পারবো না। ভয়েসে হয়ে যায় নয়েস, আর এতটা নয়েস, এতটা গরম, মানে কি বলি আর। শান্তির জায়গা আমি কোথাও পাই না যে শান্তির মতো একটা ভয়েস দেবো। কি বলি আর বন্ধু, তোমাদের এত কষ্ট করি, তাও তোমরা বোঝো না আমার মনের কষ্ট। তাই যাই হোক, এখানে আমি কিছু চেয়ার দেখতে পেয়েছি, তোমরা দেখতে পাচ্ছ ওই যে ইয়েলো কালারের চেয়ারগুলো। এটাকে দেখে আমি মনে ভাবছি, আরে বাবা, এটা কি দিয়ে তৈরি, এটা এরকম চেয়ার তো আমি দেখিনি কখনো। তারপর আমি তোমাদেরকে সামনে থেকে দেখিয়ে দিলাম চেয়ারটা। এই দেখো চেয়ারগুলো, তো তোমরা হয়তো দেখলে। আমি পরে ভাবলাম যে না, আমি এই চেয়ারটা যখন দেখেছি, এটার উপরে যে আমি বসবো। আর আমাকে আর ভিডিও কে করে দিবে? তোমার দাদাভাই তো মানুষের সামনে ফোন ধরেই না। এই দেখো, আমি চেয়ারের সামনে চলে গেলাম। আমি আর লোভ সামলাতে পারলাম না। আমার একটা আবার এরকম জিনিস, যেটা আমি দেখবো সেটা আমি ছুঁয়ে ধরে দেখবো, কারণ আমার জানার ইচ্ছাটা বহুত। আমি সবসময় কোথাও গেলে কিছু জানবো, যেটা আমার অজানা। তো যাই হোক, চেয়ারগুলোকে দেখলাম, পরে লাস্টে দেখা গেলো এটা বাঁশের চেয়ার নয়, এটা হচ্ছে লোহা দিয়ে কারুকার্য করা চেয়ারটা। খুব হাসি পেলো আমার। তোমার দাদাভাই আমাকে বারবার বলছিল এটা লোহা দিয়ে তৈরি, কিন্তু আমি বলছিলাম না, এটা বাঁশেরই তৈরি। তো যাই হোক, তারপরে আমার
মুখটা একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। এত সুন্দর সেজেছি, তোমাদেরকে না দেখালে হয়। আর আমাকে এত সুন্দর লাগছিল, কেউ তো আমাকে প্রশংসা করে না, তো নিজের প্রশংসা নিজেই করি আর কি। যাই হোক, তারপর সব কিছু শেষ করে আমরা রওনা হয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে, কারণ অনেকটা সময় কাটিয়েছি তো রাস্তায় আসতে অনেকটা লেটও হবে, কারণ রাস্তার দুধারে এত লোক, দুপাশে লোকে ভর্তি। আর যখন দেখো লোকে ভর্তি আর এদিকে ট্রাফিক ওদিকে ট্রাফিক, তো ভাবলাম না আর দেরি করা যাবে না, আরেকদিন আসবো ইস্কনে, আরও সুন্দর করে তোমাদেরকে সবটা দেখাবো যে ডেকোরেশন ছাড়া ইস্কনকে কেমন দেখতে, কেমন আলিপুরদুয়ারে ইস্কন। তো তারপর রাস্তা যখন এলাম, স্টেপিং স্টোন যে জায়গাটা, মানে এই জায়গাটা হচ্ছে মাধব মোড়, মহাকালধাম বলে। তো এখানে এসে দেখি আরেক রথ, তো আমি এখানে নেমে একটু দক্ষিণা দিলাম ঠাকুরকে। তারপর সবাই রথের দড়িটা টানতে টানতে নিয়ে যাচ্ছে। অনেক মানে এটা কি বলো তো, গ্রামের থেকে না শহরে আসলে সব কিছু জিনিসের মজাটা আলাদা হয়। এখানে সব লোক বেরিয়ে পড়েছে, রাস্তার দুধারে লোক, সবাই রথগুলোকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। আর দুধারে মানে এত প্রোগ্রাম, এত বাচ্চারা সেজে গুজে, মানে এত সুন্দর লাগছিল না চারিদিকটা। এই দেখো সবাই নাচ করার জন্য এখানে রেডি হয়ে আছে, মানে দারুণ দারুণ মনে হচ্ছিলো সেই যে দশমীতে এসেছিলাম কার্নিভালে, সেই দৃশ্য আর আজকের দৃশ্যটা মনে হচ্ছে একই। এত লোক, এত জনসভা, দেখো কৃষ্ণ কৃষ্ণ, হরে কৃষ্ণ, রাধে রাধে। তো এখানে আবার একটা রথ গেল, তো দেখলেই তোমরা, তো আমিও একটু বলে দিলাম রাধে রাধে। তো যাই হোক, কৃষ্ণ নাম করা ভালো, কৃষ্ণ নাম করলে পাপ মুক্তি হয়, তোমরা অবশ্যই জানো। আর হয়তো অনেকে অনেক কথা বলবে যে নিরামিষ আমিষের ব্যাপারগুলো, নিজের মন থেকে যেটা আসবে সেটাই করবে অল টাইম। তো আমিও তাই করি, তোমরাও কিন্তু তাই করবে। তো আমি ওর সাথে গল্প করতে করতে আমাদের টুনটুনিটাতে করে, টুনটুনি আমাদের অনেক সার্ভিস দেয়, কিন্তু টুনটুনির কথা না বললেই নয়। তো টুনটুনিতে করে চলে এসেছি আবার কোথায়, সেই জনস্রোতে চলে এসেছি দুর্গাবাড়িতে। তো দুর্গাবাড়িটা তোমাদের আগেও দেখিয়েছিলাম। এই দুর্গাবাড়ির সামনে এসে দেখলাম রথ এসে থেমেছে, আর এত ভিড়। এই যে আমরা ঢুকেছি, টুনটুনি তো বলে আমাকে বাঁচাও বাঁচাও বাঁচাও, তোমরা কোথায় আমাকে ভিড়ের মধ্যে ঢুকিয়ে দিলে। কিন্তু টুনটুনির কষ্ট আমাদেরকে বুঝতে হলো, তার জন্য আমরা ওখান থেকে বেরিয়ে এলাম। আর টুনটুনিকে কষ্ট দেওয়া যাবে না, বেচারা আমাদেরকে অনেক অনেক হেল্প করে। তারপর চলে এলাম নিচের জায়গাতে, মানে আমার শ্বশুরবাড়ির জায়গাতে, যে জায়গায় এখানেও রথ হয়। তো ছোটোবেলায় এসেছিলাম পিসির হাত ধরে, তো আমার মনেই নেই রথ কেমন, রথ এই জায়গাটা তো আমি এখানে কখনো আগে ঢুকিনি। তো তোমাদেরকে দেখাবো পুরো মন্দিরটা কেমন। তো দূর থেকে দেখেছিলাম, আর এই রথটা মানে খুব সুন্দর সাজিয়েছে, না বললেই নয়, খুব ভালোই সাজিয়েছে। তো তারপরে আমি ভিতরে ঢুকতে চাইলাম, তোমাদের দাদাভাই বলে ঢুকতে হবে না। আরে আমি কখনো ঢুকিনি, তা আমি ঢুকে দেখবো না? সব ব্যাপারে খালি আমাকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু আমি কি শুনবো নাকি? আমি তো নিজের রাজ্যের মালিক। সবসময় তোমরাও তাই হবে, নিজে যেটা মনে করবে ঠিক সেটাই ঠিক। তো যাই হোক, এই দেখো আমি ভিতরে ঢুকলাম, অনেক লোক, আমাদের এখানকার লোক, সবাইকে দেখলাম, ঢেকলাম, আর ঠাকুরকে প্রণাম করলাম। এই দেখো এখানে ঠাকুর, তো এখানে রাধা কৃষ্ণ রাখা ছিল। আর এই যে যাই হোক, পুরোটা তোমাদেরকে দেখালাম, সব কিছু কোথায় কোথায় ঘুরলাম। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। হরে কৃষ্ণ, রাধে রাধে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।